হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। পিআরবির দুটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে। একটিতে আছে এক্সাম পোস্টপন্ড এবং এক্সাম রিশিডিউলের নোটিশ, আরেকটি নোটিশ আছে সেখানে ভ্যাকান্সি ইনক্রিজ করা হয়েছে। ঠিক আছে, তাহলে চলো আমরা নোটিশগুলো আগে দেখে নিই। ফার্স্ট নোটিশ কী আছে? কেপিএসআইয়ের মেন্স হওয়ার কথা ছিল কত তারিখ? 15/10/2025, অক্টোবরের 15 তারিখ। ঠিক আছে, আমরা জানি এখন এর প্রিলিমসের রেজাল্ট পর্যন্ত পাবলিশ হয়নি। এক্সাম হয়েছিল 2024 সালের জানুয়ারি মাসে। ঠিক আছে, এখনও কিন্তু তার প্রিলি রেজাল্ট পাবলিশ হয়নি। এত কম সময়ের মধ্যে রেজাল্ট পাবলিশ করে রান করিয়ে 15 তারিখের মধ্যে পরীক্ষা করানো পিআরবির পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, সেই জন্য এক্সামটি পোস্টপোন করে দিয়েছে। নতুন ডেট কবে দেবে সেটা পরে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ওয়েবসাইটে খেয়াল রাখতে হবে আমাদেরকে। আর একটা নোটিশ কী প্রকাশিত করেছে না, এখানে একটা 2 নম্বরে কী আছে? এখানে 2 নম্বরে বলা আছে যে কনস্টেবল এবং লেডি কনস্টেবল কলকাতা পুলিশ 2024 এর প্রিলিমসের পরীক্ষা হওয়ার কথা ছিল কবে? 1/2/2026, ফেব্রুয়ারির 1 তারিখ 2026 সালে। সেটা এগিয়ে আনা হয়েছে, তাই তো? কত তারিখ করা হয়েছে? 21/12/2025। ঠিক আছে, তোমরা যারা কলকাতা পুলিশের জন্য পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য খুব খুশির খবর। তারা আরও জোর কদমে প্রিপারেশান চালিয়ে যাও। পরীক্ষা আরও কাছাকাছি এসে গেছে। এই সুযোগটা কিন্তু তোমাদের কাজে লাগাতেই হবে। ঠিক আছে, আরেকটি নোটিশ কী আছে দেখা যাক, চলো। আরেকটি নোটিশ এসছে ভ্যাকান্সি ইনক্রিজ। ঠিক আছে, কলকাতা পুলিশের আগে ভ্যাকান্সি ছিল 3734। ঠিক আছে, যেখানে কনস্টেবল ছিল 3464 এবং লেডি কনস্টেবল ছিল 270। ঠিক আছে, সেই ভ্যাকান্সিটা এখন ইনক্রিজ করা হয়েছে। এখন কনস্টেবল করা হয়েছে কত? 3624। ঠিক আছে, আর লেডি কনস্টেবলের ভ্যাকান্সি কত করা হয়েছে? 345। ঠিক আছে, মানে এখন টোটাল কত হচ্ছে? 3969। ঠিক আছে, তাহলে আগের থেকে কিছুটা ভ্যাকান্সি বেড়েছে। কিছু ছেলে মেয়ে আরও বেশি সুযোগ পাবে, কিছু ছেলে মেয়ের বেকারত্ব ঘুষবে। অবশ্যই এটা একটা পজিটিভ দিক। আমরা সবাই চাইব পিআরবি ঠিকঠাক টাইম মতো পরীক্ষাটা দ্রুত সম্পন্ন করাক, সবাই যেন দ্রুত চাকরি পায়। ঠিক আছে, আর একটা এক্সাম WBSI এর প্রিলিমস পরীক্ষা হওয়ার কথা আছে কত তারিখ? 12ই অক্টোবর হওয়ার কথা আছে, তাই তো? যেহেতু এটা নিয়ে কোনো নোটিশ পাবলিশ হয়নি, তাহলে আমরা ধরে নিতেই পারি যে এক্সামটি যথারীতি টাইম মতোই হবে। ঠিক আছে, তাহলে যাদের WBSI এর এক্সাম আছে তারা অবশ্যই জোর কদমে প্রিপারেশান নিক। আমি আমার চ্যানেলে নিয়মিত ম্যাথ রিজনিংয়ের প্র্যাকটিস সেট করাচ্ছি, তার সঙ্গে জিকেরও কিছু রিভিশন ক্লাস শুরু করেছি। ঠিক আছে, ভবিষ্যতে WBSI এর মেন্সেরও আমি প্র্যাকটিস করাবো। একটি বড় অপরচুনিটি, সবাইকে কাজে লাগাতে হবে। সবাই জোর কদমে প্রিপারেশান নাও। ঠিক আছে, সে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। গুড লাক। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।